এই কাসন্দ নেবেন কাসন্দ, ময়নার মার কাসন্দ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি আমের সিজন আসতে না আসতে এরকমভাবে মাইকিং করে কিছু মানুষ ডাকতো না গলা দিয়ে আগে গ্রামে, কাসন্দ নেবেন কাসন্দ, ময়নার মার কাসন্দ। আর আমি আজকে সেই কাসন্দ বাড়িতে বানানো হচ্ছে, আমিও বানাচ্ছি। তো সেই কাসন্দ বানানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে হ্যাঁ, কাসন্দের রেসিপিটা আমি শেয়ার করতে পারছি না, কারণ মশলাগুলো কাসন্দর আগেই রেডি করা হয়েছে আর তখন আমি ভিডিও করতে পারিনি। তবে আপনারা যদি রিকোয়েস্ট করেন, আমি তাহলে পরবর্তী কোনো ভিডিওতে নতুন করে আবারও সেই কী মশলা কতটুকু পরিমাণ লাগবে আপনাদের সেটা জানিয়ে একটা ভিডিও তৈরি করে দিতেই পারি। তো বাড়িতে কাসন্দ বানানোর উৎসব চলছে, আমরা সবাই মিলে কাসন্দ বানাচ্ছি আর এটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার। আর সবাই বাড়িতে বানানো কাসন্দর তুলনায় হয় না, কারণ আমরা যে বাজার থেকে কিনে এনে কাসন্দ খাই সেটা কিন্তু অরিজিনাল যে সরিষা বা চৈতালি সেটার কাসন্দ নাও পেতে পারি, আর এতটা ঝাঁঝও হয় না, আর বাড়ির মতো ফ্রেশ হবে না কখনোই বাহিরের কেনা কাসন্দগুলো। তো আমি এখানে কাসন্দ বানাচ্ছি, এখানে আমার চাচি শাশুড়িও কিন্তু কাসন্দ বানাচ্ছে, আর তার জন্যই আমার কাসন্দ বানানোটা হয়েছে। মাটির হাঁড়ি দুটি দেখে আমার এত ভালো লেগেছে। আমার একটা ভিডিওতে দেখেছেনও আপনারা যে আমি মাটির হাঁড়ি কেনার চেষ্টা করছি। তো আমার যেহেতু কোনো মাটির হাঁড়ি নাই, তাই আমি স্টিলের হাঁড়িতেই কাসন্দ বানাচ্ছি। আর এখানে আমি প্রথমে যে সরিষাগুলো গুঁড়ি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, আর এখানে হরেক রকমের মশলা ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, এরপরে হলুদ এর গুঁড়া দিয়ে দেওয়া হবে, তারপরে দেওয়া হবে হালকা একটু মরিচের গুঁড়া, কারণ কাসন্দতেও কিন্তু একটা ঝালো ফ্লেভার থাকা দরকার আছে, ঝাল ঝাল ব্যাপারের দরকার আছে। আগে আমি কখনো কাসন্দ বানানো দেখিনি, এই প্রথমবার বাড়িতে কাসন্দ বানানো দেখছি। আমার চাচি শাশুড়ি যখন বলছিল যে কাসন্দ বানাবে, আমি বললাম যে আমাকেও বানিয়ে দিবেন। এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ, এরপরে কিন্তু টেস্ট করে আবারও লবণ বাড়ানো কমানো যাবে। আমি যখন কাসন্দগুলো বানাচ্ছি আমার এত ভালো লাগছিল, আর আমার কোনো কিছু অল্প বানিয়ে কিন্তু ভালো লাগে না, কারণ একটা কিছু তৈরি করে যদি সবাইকে দিয়ে না খাওয়া যায় সেটার কষ্টটা আরও বেশি, কারণ একা একা কোনো কিছু খেয়েই ভালো লাগে না। এখানে কাসন্দ বানানো হচ্ছে, এখানে সব কিছু মিক্স করতে হবে ভালোভাবে। আর কাসন্দর পানি জাল করাটাই কিন্তু সবচাইতে বেশি কষ্টের, কারণ সারা দিন পানিটাকে খুব ভালোভাবে জাল করতে হয়, কারণ যতটুকু পানি ততটুকু আবার জাল করে কমিয়ে ফেলতে হয়, মানে অর্ধেক করে ফেলতে হবে পানিটাকে। আর 1 কেজি সরিষার জন্য 4 কেজি পরিমাণ পানির প্রয়োজন হয়, মানে 8 কেজি পানিকে 4 কেজি করে ফেলতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি একটা সময় আপনাদের কাসন্দ বানিয়ে রেসিপিটা দিয়ে দিব আপনারা যদি চান। তবে আমি বলছি আমার বানানো কাসন্দটা এত মজা হয়েছে, আসলে আমি কিন্তু বানাইনি, বানিয়েছে আমার চাচি শাশুড়ি। তবে কাসন্দটা খেতে অসাধারণ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার তো যদি সাধ্য থাকতো আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে কাসন্দ খাওয়াতাম, কিন্তু 1 কেজি সরিষার কাসন্দ বানিয়েছি, খুব অল্প পরিমাণ হয়েছে। এখান থেকে আমাদেরই বলা চলে যে সবার যতটুকু হয়েছে লাগবে। আমার চাচি শাশুড়ি অনেক পরিমাণ কাসন্দ বানিয়েছে, কারণ তার মেয়েদের দিতে হবে, বোনদের দিতে হবে, এবং তারা সারা বছর খাবে। আসলে এরকমই হয়। নেক্সট টাইম আমি যখন বানাবো আমিও সবার জন্যই বানানোর চেষ্টা করব, কারণ 1 কেজির জন্য যে পরিশ্রম করতে হয় 5 কেজির জন্য হয়তো তার চাইতে একটু বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম তো পরিশ্রমই। আর কাসন্দ বানানোর ফ্লেভারটা এত এত ঝাঁঝালো, কারণ আমি এখানে মুখ নিয়ে বসেই থাকতে পারছিলাম না, আমি অনেক ঝাঁজ লাগছিল। এরপরও অন্যান্য প্রসেসগুলো আর দেখাবো না। কাসন্দ বানানো শেষ হয়ে গেছে, মধু ঠিক মতো মিক্স করে এরপরে আমরা ঠান্ডা করে নেব।